আশা কর্মীদের খবর দেব, তার কারণ অন্তর্বর্তী বাজেটে যে ভাতা বৃদ্ধি হয়েছে তাদের জন্য, তাতে তারা খুশি নন। বকেয়া মেটানোর দাবিতে আজ ফের স্বাস্থ্য ভবন অভিযান। তাদের কর্মবিরতির কারণে আশা কর্মীদের হয়রানির অভিযোগ। বেলা 12টায় স্বাস্থ্য সচিবকে ডেপুটেশন কর্মসূচি। সকাল থেকেই স্বাস্থ্য ভবনের সামনে কড়া নিরাপত্তা। আগের বারের অভিজ্ঞতা থেকে অবশ্যই শিক্ষা নিয়ে বাড়তি তৎপর পুলিশ। সকালেই স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে পুলিশের গাড়ি। স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা পাশাপাশি আপনাদের দেখাচ্ছি। স্বাস্থ্য ভবনের সামনে দুদিকে রাস্তা একেবারে সিল করে দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই আঁটো-সাঁটো নিরাপত্তা। স্বাস্থ্য ভবনের সামনে থেকেই রয়েছেন সরাসরি প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আজ ফের একবার স্বাস্থ্য ভবন অভিযান। তাহলে এটা তো স্পষ্টই হচ্ছে যে আশা কর্মীরা অন্তর্বর্তী বাজেটে যে ভাতা বৃদ্ধি হলো তাদের জন্য তাতে খুশি নন। সুপ্রভাত মধুবন্তী। ৮,০০০ টাকা ভাতা বৃদ্ধির দাবি ছিল। ভাতা বৃদ্ধি এখনো পর্যন্ত প্রস্তাবিত মাত্র ১,০০০ টাকা। তাতে মোট যে ভাতা দাঁড়াচ্ছে সেই টাকাতে আজকের তারিখে সংসার চালানো অসম্ভব। তারা প্রত্যেকে গ্রাউন্ড জিরোতে প্রত্যেকটি ক্রাইসিসে কাজ করেছেন। কোভিড থেকে শুরু করে নিপা পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে কাজ করার জন্য। অথচ তারা যখন দাবি দেওয়ার সপক্ষে, রাজ্য সরকার বলা ভালো এই স্বাস্থ্য ভবন সেখানে স্বাস্থ্য সচিবের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, তখন সেই দাবিকে কর্ণপাত করা হচ্ছে না, আমল দেওয়া হচ্ছে না। এবং মূলত এই অভিযোগে আজ ফের আশা কর্মীদের স্বাস্থ্য ভবনের কর্মসূচি। আগের দিন কি হয়েছিল আমরা প্রত্যেকে জানি। গোটা কলকাতা শহরের মূল প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে শুরু করে শিয়ালদহ, এজেসি রোড থেকে এপিসি রোড, সেখানে যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছিল। কয়েক ঘন্টার জন্য মানুষকে কার্যত বেনজির ট্রাফিক জ্যামে হাঁসফাঁস করতে হয়েছিল। আর যদি শুধুমাত্র এই স্বাস্থ্য ভবন অথবা তার আশপাশের এলাকার কথা আমরা ধরি, তাহলে আগের দিন কার্যত গোটা এলাকাটা, অর্থাৎ চিংড়িঘাটা থেকে সেক্টর 5 আসার সমস্ত রাস্তা, সেই রাস্তাগুলো বেশ কয়েক ঘন্টার জন্য এমন যানজটে হাঁসফাঁস করেছে যেখানে সাধারণ মানুষ, কাজে আসা মানুষ, তাদের বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে। এবং ঠিক সেই জায়গার কথা মাথায় রেখে স্বাস্থ্য ভবনের একদম উল্টো দিকের যে রাস্তা, এই রাস্তাটি এখনো পর্যন্ত খোলা রাখা। তবে ঠিক যখন সকাল 10:30 বাজবে, এই যে গার্ডরেল, এটাকে আড়াআড়ি রাস্তার উপর টেনে দেওয়া হবে, অর্থাৎ সিল হবে। এবং ইতিমধ্যেই যেমনটা তুমিও বলছিলে যে নলবনের দিক থেকে স্বাস্থ্য ভবন এবং টেকনো ইন্ডিয়ার দিক থেকে স্বাস্থ্য ভবন, দুদিকে আসার দুটি রাস্তা ইতিমধ্যেই পুলিশ দ্বিস্তরীয় গার্ডরেল, তার সঙ্গে বাঁশ এবং তার সঙ্গে দড়ি দিয়ে একেবারে সিল করে দিয়েছে। আমরা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি, আমরা এখানে র্যাব দেখতে পাচ্ছি। অর্থাৎ ঘড়ির কাঁটায় যখন সকাল মাত্র 8টা বাজে, তখনই 12টা সাড়ে 12টার সময় যে কর্মসূচি তার প্রস্তাবনা, সেই কর্মসূচির কথা মাথায় রেখে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে 3 গাড়ি, বলা ভালো 3 বাস র্যাফ নামিয়ে দেওয়া হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সঙ্গে সঙ্গে কোর্স অফ অ্যাকশন নেওয়া যেতে পারে। আমরা প্রত্যেকটি বাসের মধ্যে র্যাফ কর্মীদের বসে থাকতে দেখছি। এবং ঠিক যখন সকাল 9টা সাড়ে 9টা বাজবে, তখন এই সমস্ত র্যাফ তারা কিন্তু রাস্তায় নামবে এবং তারা স্বাস্থ্য ভবনে প্রথমত আধিকারিকদের প্রবেশ নির্বিঘ্নে সেটা নিশ্চিত করবে এবং তার পাশাপাশি কোনোভাবেই যাতে কোনো আন্দোলনকারী স্বাস্থ্য ভবনের ধারে কাজ পর্যন্ত ঘেঁচতে না পারেন, সেই বিষয়টি এনশিওর করার চেষ্টা হবে। মধুবন্তী, নজর রাখো অয়ন। ধন্যবাদ আপাতত তোমাকে। কথা বলছিলাম, সরাসরি ছিলেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে প্রতিনিধি অয়ন ঘোষাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।